আমাদের নতুন বাড়িতে আমরা গাছপালা দিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে রেখেছি। সেই সঙ্গে আজকের আবহাওয়াটাও খুব সুন্দর সুন্দর। আমরা বৃষ্টি শেষ হওয়ার পর নতুন বাড়ির গাছপালা দেখতে গিয়েছিলাম। সেখানে সজনা গাছ হয়েছে। সজনা গাছগুলো দেখতে পাচ্ছেন বড় হয়ে গেছে। এখন আমাদের আসার পরে খুব ক্ষুধা লেগেছে, তাই আমরা সবাই বায়না ধরলাম যে কিছু একটা বানিয়ে খাওয়াতেই হবে। প্রতিদিনের মতো আজকেও সেই বায়না যে মুরগি দিয়ে কিছু খাবো। আজকে আমার মাকে বললাম যে প্রতিদিনের মতো এক খাবার আর খাবো না, আজকে নতুন কিছু বানিয়ে খাওয়া। তাই এর আয়োজন চলতেছে। মাকে বললাম যে আজকে ঝাল কিছু খাবো। সবার মিষ্টি পছন্দ, তাই প্রতিদিনই মিষ্টি খাবার বানাই। আমার কিন্তু মোটেও মিষ্টি পছন্দ না, তাই আমি ঝাল খাবারের প্রতিদিন বায়না ধরি, কিন্তু প্রতিদিনই মিষ্টি খাবার রান্না হয়। তাই আমার কথায় আজকে খুব সুন্দর একটা খাবার রান্না হচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো কে কে খেয়েছেন বলেন তো একটু। দাঁড়ান, পুরো ভিডিওটা আগে দেখে বলবেন যে এই খাবারটা কে কে খেয়েছেন। এত মজাদার একটা খাবার, আমি তো প্রথমেই ভেবেছি যে এটা একটা মজাদার খাবার হবে, সেই সঙ্গে খুব লবণীয়। বাহ, আজকের খাবারটায় এত মরিচ দিয়েছে, এটা আমার মনের মতো হয়েছে একবারে। আমার ঝাল জিনিস খুবই পছন্দ। আমি এই কয়দিন আগেও ঝাল খেতে পারতাম না, কিন্তু এখন আমার ঝাল এত প্রিয় হয়েছে যে ঝাল খাবার ছাড়া আমার কিছুই পছন্দ হয় না। প্রতিদিন সন্ধ্যার মতো আজকেও আমি বসেছিলাম খাবার খাওয়ার জন্য। কখন খাবারটা হবে আর কখন আমি খাবো, আবার সবসময় ক্ষুধা লাগে। আমার এগুলো খুবই পছন্দ। মুরগিও আমার খুবই পছন্দ, তবে আমার সবচেয়ে দেশি মুরগি পছন্দ। আমাদের বাড়ি অনেক মুরগি আছে, তো আজকে বললাম যে বড় বড় পিস করে একটু ব্রয়লার মুরগি দিয়ে এই তো এই খাবারটা পুরো রেডি। এখন শুধু ভাজার অপেক্ষায়, ভাজা হয়ে গেলেই খাবো। 2-3 ঘন্টার পর এখন খেতে পারবো খাবারটা। অনেক সময় লাগে কিছু বানাতে, কিন্তু সময় হলেও খাবারটা কিন্তু মজা হয়। সময় ধরেই বানাতে হয়। এটা খালি খালি শুধু খাওয়া যায় না, এর সঙ্গে কিন্তু নান রুটির প্রয়োজন আছে, কারণ নান রুটি দিয়ে খেলে এটা খুবই মজা লাগবে। আর আমি এটা দেখার জন্যই বসেছিলাম যে ইস্ট দিয়ে কতক্ষণ রাখলে কতটা ঠিক ফুলে ওঠে। দেখতে পাচ্ছেন যে ফুলে পুরো বোলটা ভরে গেছে। তো এটা এখন হাত দিয়ে মথে মথে নিচ্ছে, কতক্ষণ পরই এটা বানানো হয়ে যাবে। এটা 2-3 বারের মতো ফুলিয়ে নিতে হয়। এদিকে দেখার জন্য বসেছিলাম যে মাংসটা হয়েছে কিনা। একটু দেখতে পাচ্ছেন হয়ে গেছে প্রায়, এখন সেদ্ধ হওয়ার শুধু বাকি। বোধহয় হয় সেদ্ধটাও হয়ে গেছে, আমি তো অত কিছু জানি না। আর এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে। আমাদের এই প্রায় 3বার এটা খাওয়া হয়ে গেছে। বললাম না যে অনেক দিন আগে এটা রান্না হয়েছে, আর রান্না হয়নি। আমাদের বাড়ি সবসময় মিষ্টি চলে, তাই। খাবারের কালারগুলো জাস্ট দেখেন, অনেক সুন্দর হয়েছে কালারগুলো, একদম ফুটে উঠেছে। এই তো প্রায় এটার কাজ শেষ, এখন আবার অন্য কিছু। শুকনো শুকনো তো এটা আর খাওয়া যায় না, যখন আমরা নান রুটি দিয়েই খাবো, তাই এখন এটার জন্য আলাদা করে মশলা রান্না করছে। মশলাগুলোর ভিতর এগুলো দিয়ে সুন্দর করে। আপনারা কিন্তু ফুল ভিডিওটা দেখে বলবেন যে এই রান্নাটা কেমন হয়েছে। আমরা প্রায় খেয়ে থাকি, তবে আপনারা কে কে খেয়েছেন তাই একটু বলে যান তো। ভিডিওটি দেখায় কিন্তু অল্প কয়েক মিনিট, কিন্তু আসলে যেটা 2-3 ঘন্টা ধরে এটা হচ্ছে। আমি তো আর বসে ভিডিও করতে পারছিলাম না, তাই এখন পুরো শেষ হওয়ার পর এসে ভিডিও করছি। তো দেখতে পাচ্ছেন একদম ঝোল ঝোল মাখা মাখা হয়ে গেছে। এটা দিয়েই আজকে খাবো। এদিকে রুটির অবস্থা কি এখন তো আমার দেখতে পারলাম না। দেখেন খুব সুন্দর একটা লবণীয় খাবার হয়েছে। আমরা কিন্তু এটা সবাই পছন্দ করেছে। সবাই মিষ্টি পছন্দ করলেও কিন্তু এই খাবারটা যে এত মজা হয়েছে সবাই পছন্দ করেছে। শুধু এটা দেখলেই তো হবে না, এখন দেখতে হবে নান রুটির কী অবস্থা। আমি তো ওই সময় দেখছিলাম ফুলে উঠছে। ও, এই তো বেলাও শুরু করে দিয়েছে। খুব সুন্দর করে এটা বেলছে। সাইজগুলো কিন্তু গোল গোল করে রাখতে হবে, তাহলে দেখতেও সুন্দর লাগে।
আমরা অনেকেই রুটি বেলি, কিন্তু এটা বেলা একটু কষ্টের হয়। অনেকক্ষণ ধরে এটা বেলা লাগছে, একবারে বেলে আবার চিপসে যায়। আপনারা কিন্তু ভিডিওতে একটা লাইক দিবেন। আমি অনেকক্ষণ যাবৎ ভিডিওর ভয়েস দিছি, সবাই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এই ভিডিওটিতে। এগুলো বেলার পর ভাজা শুরু করে দিয়েছে। এগুলো বেলতে ঠিক অনেক সময় লেগেছিল। এখন কিন্তু দেখতে পাচ্ছেন রুটিটা একদম ফুলে কি হয়ে গেছে। রুটির কালারটা দেখেন, কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আমি অনেকক্ষণ বসেছিলাম। এই যে দেখেন রুটি কিন্তু একটা ভাজা শেষও হয়ে গেছে, এবার আর একটা ভাজতেছে। এই রুটিগুলো অনেক কষ্ট করে বেলে মোটামুটি বড় সাইজ বানাইছে। রুটি দিয়ে কিন্তু এই খাবারটা খাওয়ার মজাটাই আলাদা। এর নাম ঠিক আমি জানি না, তবে এটা খেতে কেমন সেটা কিন্তু আমি জানি, অনেকবারই খেয়েছি। রুটি ভাজা শেষ, এবার প্রায় 2টা রুটি ভাজা শেষ। এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব কিছু করি মাটির চুলায়। আমাদের মাটির চুলা আছে বাড়িতে। মাটির চুলার খাবার কিন্তু অনেক মজা হয়। এই যে অবশেষে রুটিগুলো ভাজা শেষ। এই যে রুটিগুলো কিন্তু এখনও ফুলে রয়েছে। এই যে আমরা সবাই মিলে খাচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।